আজকে আমি তোমাদের সাথে কলেজ সিলেকশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যাতে ভুলভাল কলেজ সিলেক্ট করে পরে পস্তাইতে না হয়। ঠিক আছে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। প্রথম কথা হচ্ছে যে ভাই, কলেজ নিয়ে এত লাফালাফি করার দরকার নেই। কলেজ একটা হইলেই হইল, ঠিক আছে? কারণ কলেজ জীবনে তোমাকে তোমার পড়াশোনা করে দিবে না। দেশের একদম সর্বোচ্চ সেরা কলেজ, হ্যাঁ, পুরো সেরা কলেজও 100% তোমাকে সিলেবাস শেষ করে দেওয়ার মতো পরিবেশ ওদের নাই। তো এটা মাথায় রাখো যে কলেজ তোমাকে কিছুই করবে না। তোমার নিজের টার্গেট থাকা লাগবে, তোমার নিজের টার্গেট থাকা লাগবে যে 1 বছর 6 মাসের মধ্যে আমি আমার পুরো সিলেবাস শেষ করে ফেলবো। এখানে কলেজ তোমাকে কিছু করবে না, উল্টা আরও কলেজ তোমার টাইম ওয়েস্ট করে দিতে পারে। এই পরীক্ষা ওই পরীক্ষা, এই এন ত্যান দিয়ে অনেক কিছু দিয়ে তোমার টাইম কিন্তু ওয়েস্ট করে দিতে পারে। সো কলেজ নিয়ে তুমি মাথা ব্যথা রাখোই না, তুমি জাস্ট টার্গেট রাখো যে তুমি 1 বছর 6 মাসের মধ্যে ফুল সিলেবাসটা শেষ করবা। এরপরে বাকি সময়গুলো তুমি প্রচুর পরিমাণে পরীক্ষা দিয়ে পরীক্ষার জন্য নিজেকে একদম ডায়মন্ড বানায় ফেলাবা। ঠিক আছে, এই চেষ্টা, এই চিন্তা তোমার মাথায় থাকতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া, কলেজ যদি ভালো না হয় আমি পড়বো কার কাছে? এখন কি আর ভালো করার জন্য কলেজ লাগে? তুমি বলো, যাতে একটা মোবাইল লাগে। দেশ সেরা টিচারদের কাছে অনলাইনে তুমি ফ্রি, একটা টাকা খরচ না করে ফ্রি পুরো সম্পূর্ণ সিলেবাস শেষ করে ফেলতে পারবা। আমি ক্লাস নিচ্ছি, অন্যান্য ভাইয়ারা তোমাদের ক্লাস নিচ্ছে। তো বিশ্বাস করো, এরকম অনেক ভালো ভালো টিচার যদি তুমি অনলাইনে খুঁজতে থাকো, অনেক ভালো ভালো টিচার অনেক ভালো ভালো সাবজেক্টের উপর পেয়ে যাবা। সো পড়াশোনার জন্য এই বর্তমান সময়ে কলেজ লাগে না। একটা সময় হচ্ছিল যে অনেক কলেজ লাগতো, বুঝতে পারছো? একটা সময় লাগতো ছিল যে ভালো কলেজগুলোতেই শুধু ভালো টিচাররা পড়াইতো, অ্যান্ড ওই ক্ষেত্রে ভালো কলেজ ছাড়া ভালো রেজাল্ট করা টাফ ছিল। বাট এখন কিন্তু সিচুয়েশন পুরাই আলাদা। তুমি যদি ওই গ্রামের কুড়িগ্রামে থাকো, তোমার কাছে এখন দেখো ইন্টারনেট ওয়াইফাই নাই, ওয়াইফাই যায় নাই, ঠিক আছে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক এমন কোনো জায়গা আছে যেটা মোবাইল নেটওয়ার্ক যায় নাই? মোবাইল নেটওয়ার্ক গেছে, হাতে একটা মোবাইল আছে, তোমার কাছে পুরো পৃথিবী আছে, পুরো পৃথিবীর জ্ঞান অর্জন তুমি করতে পারো। সো কলেজের জন্য গ্রামগঞ্জ সব কিছু ছেড়ে দিয়ে, মা বাপ ছেড়ে দিয়ে, সব কিছু ত্যাগ করে চলে আসা, এগুলো আসলে এখন বোকামি, দরকার নেই। রিল্যাক্সে থাকবা, বাসায় থাকবা, বাসায় থেকে সুন্দর মতো প্রিপারেশন নিবা। তোমার রিসোর্সের তো এখন অভাব নাই, তাই না? আর ভালো কলেজের তাহলে গুরুত্ব কি একদমই নাই? অবশ্যই আছে। একটা ক্ষেত্রে আছে যে ভাই, তুমি যদি একটা ভালো কলেজে যাও, তাহলে তোমার সারাউন্ডিংয়ে কয়েকটা ডায়মন্ড পাবা, ডায়মন্ড পোলাপান, সবাই তোমাকে পজিটিভ ভাইব দিবে, সবাই তোমাকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবে। কিন্তু ওই কলেজগুলোতে যাইতে হইলে তোমার মার্ক লাগবে একদম অনেক হাই। যদি তোমার মার্ক অনেক ভালো থাকে, ধরো 1200-1200-র উপরে থাকে, বা ধরো 1150 থেকে, ধরো 1180 থেকে 1200-র মধ্যে, 50-এর উপরে হইলেও চলে। 1150 বা 50-এর উপরে যদি হয় সেই ক্ষেত্রেও চলে। তো ধরে নিচ্ছে 1150-এর উপরে যদি মার্ক থাকে, তাহলে তুমি একটুখানি খেয়াল করে যে কোন কলেজগুলো একদম বেশি বেশি মার্ক চায়, ওই বেশি বেশি মার্ক চাওয়া কলেজগুলোতে তুমি সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারো। তো সেটা কোন ক্ষেত্রে বল? সেটা হচ্ছে গিয়ে যদি তোমার মার্ক অনেক বেশি থাকে। আর যদি তোমার মার্ক অনেক কম থাকে, তাহলেও তুমি চেষ্টা করবা যে বেশি মার্ক নেয় বা তোমার মার্ক রিকোয়ারমেন্ট অনুযায়ী সর্বোচ্চ মার্ক নেয় ওই কলেজগুলোতে যাইতে, একটা মাত্র কারণে যে তুমি অনেকগুলো ভালো স্টুডেন্ট পাবা। দেখো, পড়াশোনাটা আসলে গিয়ে যে তোমার সারাউন্ডিংয়ের কম্পিটিশনের উপরে হয়। তুমি যদি দেখো এটা এই ভালো করতেছে, এ পড়ে ফেলতেছে, ও পড়ে ফেলতেছে, তুমি না পড়ে থাকতে পারবা না। তোমার ভেতর থেকে একটা মানে ঠেলা আসবে যে আমার পড়তে হবে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে তুমি একটা ভালো কলেজেই পাবা, কারণ ভালো কলেজে সব ভালো ভালো স্টুডেন্টরা গিয়ে ভর্তি হবে, তোমার মতো বা তোমার চেয়ে ভালো 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 স্টুডেন্টরা গিয়ে ভর্তি হবে। এই ক্ষেত্রে তুমি একটা ভালো কলেজ সিলেক্ট করতে পারো। এখন তুমি যেই কলেজে সিলেক্ট করো না কেন, সেটার জন্য হচ্ছে গিয়ে আমি কয়েকটা ক্রাইটেরিয়া বলতেছি, এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মিট করতে হবে, তাহলে তুমি সেই কলেজগুলোকে সিলেক্ট করতে পারবে। দেখো, ফার্স্ট ক্রাইটেরিয়া আছে তোমার যাতায়াতের সুব্যবস্থা। ইন্টারের জীবনে তোমার সবচেয়ে বড় শত্রু কি জানো? টাইম। তুমি টাইমই পাবা না ভাই। এত বড় সিলেবাস, লিটারালি এত বড় সিলেবাস, তোমার কাছে মনে হবে যে আমার জীবনে কোনো টাইম নেই। ঠিক আছে, তো প্রত্যেকটা সেকেন্ড তোমাকে ইউটিলাইজ করতে হবে যদি তুমি একদম টপ করতে চাও। ঠিক আছে, প্রত্যেকটা সেকেন্ড তোমাকে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাইতে হবে, তাহলেই গিয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। আর সত্যি কথা বলতে, যদি তোমার কলেজে যাতায়াতের সুব্যবস্থা না থাকে, ধরো তোমার কলেজ বাড়ি থেকে এতটা দূরে, তোমার আসতে 1 ঘন্টা লাগে, যাইতে 1 ঘন্টা লাগে, দেখো প্রত্যেকটা দিন এই 2 ঘন্টা সময় তোমার লাইফ থেকে নষ্ট, বুঝতেছো? তো 2 ঘন্টা সময়ে তুমি একটা সাবজেক্ট পড়ে ফেলতে পারতা, কিন্তু এই 2 ঘন্টা সময় খালি যাতায়াতের জন্য তোমার নষ্ট হচ্ছে। এরপরে যাতায়াতের সময়ের কথা তো বাদই দিলাম, যখন তুমি মানে এই 2 ঘন্টা জার্নি করবা, জার্নি করে যখন তুমি আসবা, তুমি কি শরীর না? তুমি কি মানুষ না? তোমার শরীরে একটা রেস্টের দরকার আছে না? যখন তুমি ওই রেস্ট নিতে যাবা, ওই রেস্টের সময়টাও কি তোমার
ওয়েস্ট না? বলো তো, ওই রেস্টের সময়টা কি তোমার ওয়েস্ট না? এই যে তুমি যদি এই কলেজের জার্নিটা যদি না করতা, এক তো তোমার ওই যাতায়াতের সময়টা বাঁচতো, প্লাস তুমি যে এই যে এতটা শরীর দুর্বল হয়ে গেছে, রেস্ট নেওয়া লাগতেছে, ওই সময়টাও বাঁচতো। আর রেস্ট না নিয়ে তুমি পড়তে পারবা না, কিন্তু তোমার শরীরই চলবে না, অসুস্থ হয়ে যাবা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো, যদি কলেজ দূরে হয়, এক তো তুমি যাতায়াতে যাওয়া আসার জন্য সময় যাচ্ছে, প্লাস তুমি শারীরিকভাবে যে দুর্বলতা বা মানসিক যে অবক্ষয় বা শরীরের যে কন্ডিশন বানায় ফেলতেছো যাতায়াতে, জার্নি কারোই পছন্দ না, জার্নি করে সবাই টায়ার্ড হয়, তাই না? এত হচ্ছে জার্নি যদি করো তাহলে টায়ার্ড তুমি ডেফিনেটলি হবেই। আর টায়ার্ড থাকলে শরীরের মধ্যে যদি অশান্তি থাকে বা পড়াশোনা হয় না কিন্তু। তো এই জন্য তোমাকে সবার আগে যাতায়াতের সুব্যবস্থা আছে তোমার বাসা থেকে কাছে এমন একটা কলেজে তোমাকে ডেফিনেটলি ভর্তি হইতে হবে। এরপরে দেখো বাধ্যতামূলক উপস্থিতি, তোমাকে আমি কি বলছি বলো তো, কলেজে এই থাকে, এই ফাংশন, এইটা এ আসবে, ও আসবে, এই কালচারাল প্রোগ্রাম, ওই কালচারাল প্রোগ্রাম, এইসব করতে করতে অনেক দিন এমনি তোমার ক্লাস হবে না। আর ক্লাস হইলেও স্যাররা একটা টপিক জাস্ট নাম লিখে বলবে যে শেষ, তোমরা এটা পড়ে আইসো। তো এরকম চলতে থাকে, কিন্তু কলেজের মানে ওরকম পরিবেশ থাকে না যে একদম প্রত্যেকটা টপিক ধরে তোমাকে পড়াবে। তো তোমাকে বাইরে কোচিং করতে হয়, ভাইয়াদের কাছে পড়তে হয়, বুঝতে হয়, বাসায় প্রাইভেট টিচার রাখতে হয়, তো এগুলো পড়তেই হয়। তো কলেজে ফুললি ক্লাস কোনো কলেজে হয় না। বাংলাদেশের যে টপ কলেজ, আমি তো পড়ি নাই নটরডেম কলেজে, তো তারপরেও আমি হচ্ছে খোঁজ নিয়ে দেখেছি যে ওদেরও কি করতে হয়, বাইরে কোচিং করতে হয়, ওদেরও ওই স্যারদের কাছে বাইরে প্রাইভেট পড়তে হয়। দ্যাট মিনস কলেজের ক্লাসে 100% পড়াশোনা জীবনেও হয় না। তো কিছু কলেজ আছে দেখবা যে ক্লাস হোক বা না হোক তোমাকে উপস্থিত থাকতে হবে, নাহলে গার্ডিয়ান নিয়ে আসো, হ্যান করো ত্যান করো, এই টাকা ফাইন দাও, জরিমানা দাও, এইগুলো কিন্তু থাকে প্রত্যেকটা কলেজে। তুমি চেষ্টা করবা ওই কলেজগুলোকে অ্যাভয়েড করতে, যাতে যদি দেখো যে না কলেজে ক্লাসগুলো এখন টাইম ওয়েস্ট হচ্ছে বা এখন আমার কলেজে গিয়ে কোনো লাভ নাই, আমি এর চেয়ে ভালো বাসায় বসে অনলাইন থেকে ক্লাস দেখে বা আমার স্যারদের থেকে আমি পড়ে সিলেবাস আগায় ফেলতে পারবো। তো সেই ক্ষেত্রে তুমি কলেজে না গিয়ে বাসায় বসে প্রিপারেশন নিবা। তো সেই সুযোগটা তোমাকে থাকবে যদি বাধ্যতামূলক উপস্থিতির এত প্যারা না থাকে। তো ওই কলেজগুলোকে ডেফিনেটলি অ্যাভয়েড করবা যেগুলোতে একদম উপস্থিতি বাধ্যতামূলক, ঠিক আছে? মানে না গেলে একেবারে তোমার জান প্রাণ বাইর করে ফেলবে, ঠিক আছে? ওই কলেজগুলোতে ভর্তি ভুলেও হবে না, ঠিক আছে? আমি যে তোমাকে বললাম, দেখো কিছু আমার স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, এরকম একটা কলেজে ভর্তি হয়েছে যেখানে উপস্থিতিতেই বাধ্যতামূলক। ওই কলেজে হচ্ছে গিয়ে যেমন এখন রানিং অবস্থায় এইচএসসির সিট পড়ে, তো ওদেরকে 1 ঘন্টা মানে 20 মিনিট করে ক্লাস নেয়। বুঝতে পারছো? আমি কলেজটার নাম বললাম না, অনেকে হয়তো বা বুঝবা, ঢাকার মধ্যে একটা কলেজ, 20 মিনিট করে ক্লাস নেয় ওদের। তো দেখো এই ছেলেটা যাতায়াতেই 1-2 ঘন্টা চলে যায়। তো ও আমারে বলতেছে যে স্যার এই কলেজটাতে ভর্তি হয়েই আমার জীবনে একটা বড় ভুল করে ফেলছি, আমার যাতায়াত করতে করতে আমি অসুস্থ হয়ে যাই, ঢাকা শহরে জ্যামের অবস্থা তো জানোই। তো 20 মিনিটের জন্য কে যায়? আবার না গেলে 3 দিন না গেলে নাকি গার্ডিয়ান নিয়ে যাওয়া লাগবে, নাহলে ঢুকতে দেয় না। এই হচ্ছে কি অবস্থা। তাহলে দেখো ও চাইতেছে যে ওর সিলেবাসটা এখন 1 বছর 6 মাসের মধ্যে, ওদের তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এখন সেকেন্ড ইয়ারে উঠছে, ওরা চাইতেছে যে মানে 1 বছর 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে। বাট কলেজটা এখানে কি হয়ে গেল, ওদের জন্য ব্যারিয়ার হয়ে গেল। সো এই কাজগুলো করবা না, ঠিক আছে? যাতায়াতের সুব্যবস্থাটা দেখে যে কলেজগুলো বাধ্যতামূলক উপস্থিতি একদম নির্ধারণ করে, তুমি তোমাদের সিনিয়রদের সাথে কথা বলে দেখবা যে এই কলেজগুলো এই কাজগুলো করে কিনা। যদি ওই কাজগুলো করে, ডিরেক্টলি ওই কলেজকে অ্যাভয়েড করে দিতে হবে, ওই কলেজের ধারে কাছেও যাবা না, ঠিক আছে? যেই কলেজে একটু ফ্লেক্সিবিলিটি আছে, তুমি নিজের মতো ইচ্ছা মতো যখন ক্লাস ভালো মতো হচ্ছে তখন তুমি যাবা, যখন দেখতেছো যে ফাঁকরামি চলতেছে যাবা না। বাসায় বসে অনলাইনে কি না পাওয়া যায়, অনলাইনে ফ্রিতে সব পাওয়া যায়, সব এত ভালো ভালো কন্টেন্ট পাবা যেখানে সব কিছু সলভ করে দেওয়া হবে। তুমি একজনের ক্লাস দেখো, না বললে আরেকজনের ক্লাস দেখো, না বললে আরেকজনের ক্লাস দেখো, অনেক রিসোর্স। তো কলেজ নিয়ে কোনো ফ্যাসিনেশন থাকার দরকার নাই, জাস্ট কোনোরকম একটা কলেজ হইলেই হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো কলেজের যে খরচটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টার লাইফে তোমার প্রচুর খরচ আছে। যেমন আমি তোমাকে বলি, প্রথম ক্ষেত্রে তো হচ্ছে গিয়ে তোমার একটা খাতা কলমের খরচ বাধ্যতামূলক। দেখো আমি যদি তোমাকে বলি যে তোমার হচ্ছে খাতা কলম নিতে হবে, খাতা প্লাস হচ্ছে কলম, এগুলা হচ্ছে প্রত্যেক মাসে, খাতা কলম না হলেও তোমার 100 টাকার মতো খরচ আছে, ঠিক আছে? তারপর হচ্ছে বই। সো এককালীন যদি তুমি সবগুলো বই কিনতে যাও, তো একবার বই, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার গাইড যদি কিনো কেউ গাইড, তারপরে হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেন ব্যাংক যদি কিনো, সব কিছু মিলায়া 20,000 টাকা প্লাস
20,000 টাকা প্লাস বই তোমাকে কিনতে হবে। এরপরে দেখো কলেজের খরচ, কলেজের খরচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো নর্মালি কলেজগুলো, ঢাকার ভেতরের কলেজগুলো বা ঢাকার বাইরে সব কিছু মিলাইয়া আমি যতটুকু জানি যে 700 থেকে তোমার 4,000 পর্যন্ত বেতন আছে মান্থলি। 700 থেকে 4,000 পর্যন্ত, 4,000-এর উপরেও আছে কিছু ইংলিশ ভার্সন বা আরও হাই লেভেলের গুলো। তো অ্যাভারেজ কলেজগুলোতে 700 থেকে 4,000 টাকার মধ্যে বেতন থাকে, বুঝতে পারছো? এই বেতনটা কিন্তু তোমাকে প্রত্যেক মাসে দিতে হয়। আমি ধরে নিলাম অন অ্যাভারেজ একটা কলেজ আছে যেটার বেতন হচ্ছে গিয়ে 1500 টাকা, ঠিক আছে? তো এই একটা কলেজের মান্থলি বেতন আছে, ঠিক আছে? তো এরপরে আচ্ছা দেখো, এখন আমি তোমাকে বলি যে কলেজ সিলেকশনে তোমার জন্য দুইটা ভাগ আছে। তো তুমি সেই জিনিসটা দেখার আগে আমি তোমাকে বলি, এরপরে কিছু কিছু কলেজে থাকে হচ্ছে গিয়ে কোচিং। সেই কোচিংয়েও তোমার দেখবা যে ফার্স্ট ইয়ারের পরে ঠাস করে কোচিং দিয়ে দিচ্ছে, ক্লাস হয় না, কিছু হয় না, ঠাস করে কোচিং দিয়ে দিচ্ছে। এরকম কোচিং দেয় কিনা সেই জিনিসটা ওই বাধ্যতামূলক উপস্থিতির সাথে বড় ভাইদের সাথে ডিসকাস করে এই জিনিসটা হচ্ছে কোচিং বাধ্যতামূলক করে দেয় কিনা এই জিনিসগুলোও জেনে নিবা। যে এগুলোতে কোচিং বাধ্যতামূলক করে ওগুলোকে ডিরেক্ট অ্যাভয়েড, বুঝতে পারছো? এখানে এই যে কোচিংয়েও মনে করো যে হচ্ছে 1500 থেকে 2,000 বেতনের সমপরিমাণ টাকা নিয়ে নেয়। তো ধরে নিলাম এখানে 1500, তো চলে যাচ্ছে মনে করো তোমার অন অ্যাভারেজ 3,000 টাকা। তো এখানে অন অ্যাভারেজ তোমার 3,000 টাকা চলে যাচ্ছে। এরপরে যদি তুমি কোনো এলাকায় কোচিং করো, 1500 টাকার নিচে তো কেউ কোচিং পড়ায় না আপাতত, ধরে নিলাম 1,000 টাকা, সর্বনিম্নই ধরে নিলাম যে 1,000 টাকা। তো এই ক্ষেত্রে তুমি যদি অনলাইনে পড়ো অনেক বেশি সুবিধা তুমি পাবা, ঠিক আছে? অনেক কম টাকায় পড়তে পারবা। বাট যাদের অনলাইনে হয় না তারা তো কোচিং করবা। তো কোচিং করলে কিন্তু মোটামুটি তোমার 1500 বা 1,000 টাকাই ধরি, 1,000 টাকা করে লাগবে। এখন তুমি, তোমার কাছে সাবজেক্ট কয়টা আছে? 7টা সাবজেক্ট না? আইসিটি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স। এগুলোতে মোটামুটি আমি ধরে নেই সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো গ্রুপেই 5টা সাবজেক্ট তোমার অ্যাটলিস্ট কোচিং করা লাগবে। বাংলা, ইংলিশ সব কিছু মিলে 5টা সাবজেক্ট তো তোমার অ্যাটলিস্ট করাই লাগবে। তো দেখো সায়েন্সের তো আরও বেশি। তো এই যে 5,000 টাকা কিন্তু, তো এই কলেজের খরচ হচ্ছে কত? 3,000 টাকা। আর এখানে আমি অ্যাভারেজে ধরছি কিন্তু 5,000, এর কম বেশি হইতে পারে। তুমি ধরে নিতে পারো যে এটা ভাইয়া সর্বনিম্ন। তাহলে এই যে প্রত্যেক মাসে তোমার এরকম কিন্তু 8,000 টাকা, 8,000 টাকার অ্যারাউন্ড আশেপাশে খরচ আছে। আমি সর্বনিম্ন ক্যালকুলেট করলাম, ঠিক আছে? সর্বোচ্চ তো এটা 20,000, 25,000, 30,000 পর্যন্ত স্টুডেন্টদের এই খরচটা হয়ে যায়। সো দেখো এই খরচের দিকে মাথায় রেখে কলেজ সিলেক্ট করতে পারবা দুইভাবে। একটা হচ্ছে গিয়ে সরকারি, একটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে গিয়ে বেসরকারি। বেসরকারি, তো সরকারি কলেজগুলোতে তোমার পুরো 2 বছরের খরচ, একদম বেতন টেতন সব কিছু নিয়ে, ওইখানে কোচিং টোচিং কিছুই থাকে না। তো 2 বছরের খরচ অন অ্যাভারেজ তুমি দেখবা যে 15 থেকে 20,000 টাকার মধ্যে, 15 থেকে 20,000 টাকার মধ্যে তোমার 2 বছর শেষ, ঠিক আছে? অন্যদিকে বেসরকারি কলেজ যেটার বেতন আমি ধরলাম যে এই যে কোচিং টোচিং নিয়ে মান্থলি ধরো অ্যাভারেজে 3,000 টাকা, আচ্ছা অ্যাভারেজে 2,000 টাকাই ধরো, ঠিক আছে? তাহলে তোমার কত 48,000 টাকা শুধুমাত্র কলেজের বেতন তোমার চলে যায়। তো সেক্ষেত্রে দেখো কোথায় এটা তো আরও কমতে পারে, কলেজ অনুযায়ী আরও কমতে পারে। তো আমি এখানে একদম কমপ্লিট বললাম। তো এই যে এই ক্ষেত্রে দেখতেছো খরচের একটা বিস্তর পার্থক্য তোমার থাকে। তো দেখো ভাই, তোমার ফ্যামিলি যদি বেশি সচ্ছল না হয়, তাহলে আমি তোমাকে জাস্ট একটা কথা বলি, এত টাকা পড়াশোনার জন্য খরচ করার দরকার নেই। এটা খুবই বোকামি। এত টাকা কেন খরচ করবা? তুমি করবা কি, এই যে দেখো ঢাকার মধ্যে অনেকগুলো সরকারি কলেজ আছে, কোনো একটা সরকারি কলেজে তুমি চুপচাপ ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এরপরে তোমার যদি মনে হয় যে ভাই আমি অনলাইনে বুঝি না, তাহলে তুমি অফলাইন কোচিংগুলোতে ভর্তি হও। আর যদি তুমি অনলাইনে বুঝো, অনলাইন কোচিংগুলোতে পড়ো, তো পুরো বছরে তোমার সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকার মধ্যে তুমি প্রায় সবগুলো সাবজেক্ট কোনো না কোনো একটা প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো 10 থেকে 12,000 টাকার ভেতরেই কোনো না কোনো প্ল্যাটফর্মে দেখবা কি একেবারে পুরো 2 বছরের কোনো কোনো প্ল্যাটফর্মে আছে যে 2 বছরেরই খরচ তোমার এখানে হয়ে গেল। তো আমি, তোমার আর্থিক অবস্থা ভালো না হলে তুমি প্রথম কথা হচ্ছে সরকারি কলেজগুলোতে ভর্তি হও, অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি অনলাইনে ক্লাস করো, অনলাইনে কোচিং করো, বুঝতে পারছো? আর কলেজে জাস্ট হচ্ছে যতক্ষণ ভালো মতো ক্লাস হয়
ততক্ষণ কলেজে যাও, আর বাকি সময় তোমার কলেজে যাওয়ার দরকার নেই। তো এই সরকারি ঢাকার মধ্যে সরকারি কলেজ কোনটা কোনটা আছে, সরকারি কলেজের লিস্টগুলো আমি নেক্সট ভিডিওতে ঢাকার মধ্যে সরকারি কলেজের লিস্টগুলো পাবলিশ করে দিব। তো যারা ঢাকার মধ্যে আসো তারা সরকারি কলেজগুলো একটুখানি দেখে নিও, ঠিক আছে? তো এই কলেজগুলো সম্পর্কে আমি তোমাদের জানাবো এবং বিস্তারিতভাবে কিছু কথা বলবো। তো সেই অনুযায়ী তোমরা কলেজগুলোকে একটুখানি দেখে নিও, তাহলেই হবে। আর একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে শিফট। দেখো কোনো কোনো সকালে মর্নিং শিফট থাকে, কোনো কোনো কলেজে ইভিনিং শিফট থাকে। তুমি তোমার নিজের সুবিধা অনুযায়ী সকালবেলা তোমার যদি পড়তে ভালো লাগে বেশি, তাহলে তুমি দুপুরের শিফটের কলেজগুলোতে ভর্তি হবা। আর যদি তোমার সন্ধ্যাবেলা বেশি পড়তে ভালো লাগে, তাহলে তুমি সকালের শিফটের কলেজে ভর্তি হবা। কারো কাছে মনে হয় সকালবেলা কলেজ করে শিফট চলে আসলাম, সারাদিন লম্বা একটা সময় পাবো, তো তখন আমি পড়াশোনা করব। তো এটা যাদের ভালো লাগে তারা ঠিক আছে যে মর্নিং শিফট সিলেক্ট করবা, মর্নিং শিফট যে কলেজে আছে দেখবা। আর কারো কারো মনে হয় যে না, আমি সকালবেলা আমার ভালো মতো পড়া হয়, তাহলে আমি 10টা 11টা 12টা পর্যন্ত পড়বো, এরপরে কলেজে যাবো। তো এই ক্ষেত্রে তুমি ইভিনিং শিফট নিবা। তো এইখানে শিফটটা একটু দেখতে পারো। আর যারা চাও যে না ঠিক আছে, আমার এলাকায় ভালো কোনো কলেজ না, আমার রেজাল্টও ভালো, আমি দূরে কোথাও গিয়ে যদি হোস্টেলে থাকি, তাহলে আমি হয়তো বা আমি ভালো একটা কলেজে ভালো স্টুডেন্টদের সাথে পড়তে পারবো। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবা যে হোস্টেল ও থাকা খাওয়ার নিরাপত্তা, এক তো তুমি বাবা মাকে রেখে চলে যাইতেছো, তো তোমার মন এমনিই ভালো থাকবে না সব সময়, তোমার দেখাশোনা করার জন্য কেউ নাই, অসুস্থ হইলে দেখার জন্য কেউ নাই। তো সেই ক্ষেত্রে তোমার মনোবলও দুর্বল থাকবে। তো যদি হোস্টেলটা ভালো থাকে, থাকা খাওয়ার ব্যবস্থা যদি নিরাপত্তা ঠিক থাকে, তাহলে দেখা গেছে কিছুদিনের মধ্যে তোমার মনও বসে যাবে এবং হচ্ছে তুমি চলতে পারবে। আদারওয়াইজ তুমি অসুস্থ হয়ে যাবে ভাই, পড়তে গেছো দেখবে অসুস্থ হয়ে পরে গাঁটটি বস্তা গোল করে বাসার মধ্যে চলে আসা লাগতেছে। তো এই জন্য আর কি হোস্টেলটা কোথায় এবং ওই হোস্টেলের নিরাপত্তা প্লাস খাবার দাবার এগুলো একটুখানি চেক করে গিয়ে যাচাই বাছাই করে কলেজ সিলেকশন করবা। আর হচ্ছে গিয়ে দেখো, ল্যাবটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমাদের কলেজ যেটাতে ভর্তি হইতেছো, আসলে ম্যাক্সিমাম কলেজে ল্যাবের ফ্যাসিলিটিসটা ওরকমভাবে নাই। এখন তুমি তোমার আশেপাশে যদি থাকে, তুমি দেখবা যে ল্যাবের ফ্যাসিলিটিসটা কোন কলেজে, তোমার আশেপাশে কলেজগুলোর ভেতরে সবচেয়ে ভালো ল্যাবের ফ্যাসিলিটিসটা কোথায়, ওইখানে গিয়ে তুমি জাস্ট হচ্ছে একটু দেখবা যে ওরা বড় ভাইদের সাথে কথা বলবা, রিসেন্ট যারা বের হইতেছে বা যারা পড়তেছে ল্যাবগুলো হয় কিনা, স্যাররা এগুলো করায় কিনা, এই জিনিসগুলো একটু দেখবা। আর লাইব্রেরি আছে কিনা, তো লাইব্রেরি থাকলে তোমরা অনেক বই, অনেক রাইটারের বই কিনা লাগবে না, দেখা গেছে লাইব্রেরি থেকে নিয়ে যেটা পড়া লাগে নোট করে আবার ফেরত দিয়ে দিতে পারবো, এই ক্ষেত্রে তোমার কস্ট এফিসিয়েন্ট হবে। তো এই ল্যাব আর লাইব্রেরিটা একটু দেখবা, যদি মানে চেষ্টা করবা যে ল্যাব আর লাইব্রেরি ফ্যাসিলিটিস একটু ভালো আছে ওগুলোতে ভর্তি হবে। কারণ ল্যাব যদি হাতে কলমে তুমি সায়েন্সের বিষয়গুলোর করো, তাহলে ওইটার মতো ভালো মতো মনে আর কোনো কিছুই থাকে না, বুঝছো? মানে একটা জিনিস শিখলা, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করলা, তাহলে ওটা খুবই ভালো লেভেলের মনে থাকে। তো ল্যাবটা কিন্তু সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ল্যাব আর লাইব্রেরি আছে কিনা এই জিনিসগুলো একটুখানি দেখবা। তো এই ছিল আজকের আলোচনা। তো এই আজকের আলোচনার ভেতরে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে যাতায়াতের সুব্যবস্থা আর বাধ্যতামূলক উপস্থিতি। আর যদি তুমি আর্থিক সংকটে থাকো, তাহলে খরচটাও দেখবা, যে খরচ 2 বছরে আমার কত টাকা হবে, বাধ্যতামূলক কোচিং দিবে কিনা, কলেজের ফি কত, ঠিক আছে? তো এইগুলো একটুখানি যাচাই বাছাই করবা। তো আমিও মনে করি যে যাদের মধ্যবিত্ত অবস্থা তারা হচ্ছে সরকারি কলেজগুলোতেই পড়বা। আমি নিজে সরকারি কলেজে পড়ছি, ঠিক আছে? তো সরকারি কলেজে আমি পড়ছি, আমার 2 বছরে প্রায় তোমার 14,000 টাকার মতো খরচ গেছে অল, ঠিক আছে? এইখানে যাতায়াতটাও কি ইনক্লুড ছিল, সব কিছু মিলে মাত্র 14,000 টাকা খরচ পড়ছে। সো এই কলেজগুলো আমি তোমাদের হচ্ছে সরকারি কলেজের লিস্টগুলো আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা একটুখানি দেখবা, দেখে তারপর হচ্ছে কলেজগুলো সিলেক্ট করবা। আর এখনও তো তোমাদের কলেজ সিলেকশন মানে কলেজ অ্যাডমিশনের যেই নোটিশটা, এই কবে থেকে অ্যাডমিট হইতে পারবা বা নিয়ম কি, সেটা কিন্তু এখনও পাবলিশ হয় নাই। সো পূর্ববর্তী যে নিয়ম আছে সেটা আমি তোমাকে বলতে পারতাম, বাট এখন পর্যন্ত নিয়ম পরিবর্তন হইতে পারে। সো জাস্ট প্রথম নিয়মটাই হচ্ছে কলেজ সিলেকশন করে রাখবা। প্রথম নিয়মটাই হচ্ছে কলেজ, পুরো কলেজ, কয়টা কলেজে ভর্তি হবে, সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা, এই কলেজটা সিলেক্ট করে রাখবা। এটাই হচ্ছে প্রথম নিয়ম, বুঝতো? আর এই কলেজ সিলেকশনের জন্য এই জিনিসগুলা দেখে রাখবা। আর যখনই তোমাদের কলেজ সিলেকশনের নোটিশ দিয়ে দিবে, কিভাবে কলেজ সিলেকশন করবা এবং কিভাবে অ্যাপ্লাই করবা, ওইটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো। তো দেখা হবে সবার সাথে ওই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।